শীতের দিনে টাটকা মেথি শাক দিয়ে এই সুস্বাদু পদটি হবে না, তা কেমন করে হয়? মেথি শাক দিয়ে তো আমরা হরেক রকম পদ বানিয়েই থাকি। আজকে বানাবো মেথি মটর কারি। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 আঁটি টাটকা মেথি শাক নিয়ে নিয়েছি। শাকটাকে আগে বেছে নেব, তাই প্রথমেই ডাঁটির গোড়ার দিকটা কেটে এবারে এক এক করে পাতাগুলো বেছে নিতে হবে। ভাবছেন হয়তো মেথি শাক দিয়ে কারি, এ তো তিতো হয়ে যাবে। একদমই না। মেথি শাকের মেন তিতোটা থাকে ওর ডাঁটিতে, তাই এখানে আমরা শুধু ফ্রেশ মেথি পাতাগুলোকে ব্যবহার করব। যেভাবে দেখাচ্ছি সেভাবে এক একটা ডাঁটি থেকে মেথি পাতাগুলো বেছে নিতে হবে। পাতাগুলো ভালোভাবে বেছে নিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। শাকে যেহেতু কাদা মাটি লেগে থাকে, তাই শাকটা কিন্তু খুব ভালোভাবে ধোয়াটা ভীষণভাবে জরুরি। এবারে পাতাগুলোকে একটু রাফলি চপ করে নিচ্ছি। মেথির পরোটা, আলু মেথি, মেথি চিকেন, মেথি বেগুন ইত্যাদি নানা ধরনের রেসিপি তো আমরা বানিয়েই থাকি। একবার এই মেথি মটর কারি বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকে। চপারের মধ্যে শাকটা দিয়ে একটু ভালোভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে। চাইলে আপনি ছুরির সাহায্যেও কিন্তু মিহি করে শাকটা কুচিয়ে নিতে পারেন। ঘরের থাকা সামান্য উপকরণে খুব সহজে কিন্তু এই কারিটি তৈরি হয়ে যায়, যা আপনি রুটি, ভাত, পরোটা, লুচির সঙ্গে অনায়াসে খেতে পারেন। দেখুন, একটু ভালোভাবে শাকগুলোকে কুচিয়ে নিলাম। এবারে কারি তৈরির জন্য লাগবে 2টি টমেটো, 2টি পেঁয়াজ, একটি 1 ইঞ্চি খানেক আদা, ছোট ছোট 4-5টা লঙ্কা আর 5 কোয়া রসুন। যারা মেথি শাক পছন্দ করেন খেতে, তাদের তো এই রেসিপিটি অতি অবশ্যই ভালো লাগবে। যেহেতু এতে কোনো রকম তেতো ভাব থাকবে না, তাই বাচ্চারাও কিন্তু আনন্দে এই কারিটা খেতে পারবে। নিয়ে নেওয়া সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম 2টি ছোট এলাচ, 3-4টি লবঙ্গ, 10-12টা গোটা গোলমরিচ আর একটি দারচিনির টুকরো। কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা কড়াইতে দিয়ে এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভালোভাবে একটু সাঁতলে নিতে হবে। পেঁয়াজটাকে ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে। এবারে কড়াইতে দিয়ে দেব 7 থেকে 8টা গোটা কাজু। কাজুটাও ভাজতে ভাজতে তার মধ্যে কুচিয়ে রাখা 2টো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এতে টমেটোটাও তাড়াতাড়ি গলে গিয়ে মশলার সঙ্গে মিশে যাবে। দেখুন, সুন্দরভাবে মিনিট 3 ধরে সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখলাম। এতে টমেটোটা প্রায় গলেই এসেছে আর আমাদের কারি তৈরির জন্য মশলা রেডি। তৈরি করা কারির মশলাটাকে হালকা ঠান্ডা করে নিয়ে একটি ব্লেন্ডিং জারে নিয়ে এবারে পিষে নেব। এখানে কিন্তু খুব বেশি জলের ব্যবহার করবেন না, সামান্য জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পিষে নিতে হবে। এখানে আমি কিন্তু হাফ কাপের মতো জলের ব্যবহার করেছি। মশলা তৈরি করা একই কড়াইয়ে আবারও দিয়ে দিলাম প্রায় 1 চামচ ঘি আর হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ।
ফোড়নটা 20-22 সেকেন্ডের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচের একটু বেশি লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে কুচিয়ে নেওয়া মেথি শাকটাকে কড়াইতে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিনিট 3 থেকে 4 লো টু মিডিয়াম ফ্লেমে শাকটা ভেজে নিতে হবে। শাক তো একটু পরেই দেখবেন শাক ভেজে একদম এইটুকু হয়ে গেছে। মশলাতে অলরেডি তেজপাতার ফ্লেভার চলে এসেছে, এবারে তেজপাতাটা তুলে ফেলে দিলাম। শাকটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এবারে তৈরি করে রাখা কারির গ্রেভিটা কড়াইতে দিয়ে দেব, সঙ্গে সামান্য ব্লেন্ডার ধোয়া জল। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এবারে খুব ভালোভাবে কষতে দিতে হবে। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য লবণ। লবণটা কিন্তু বুঝে দেবেন, কারণ আমরা কিন্তু আগেও লবণের ব্যবহার করছি। ঢাকা দিয়ে গ্রেভিটা মিনিট 3 ফুটিয়ে নেওয়ার পর যখন দেখা যাবে হালকা তেল উপরে ভাসছে, সেই সময় দিয়ে দিলাম প্রায় 1 বাটির কাছাকাছি মটরশুঁটি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর খুব সামান্য কসুরি মেথি গ্রেভিটাতে দিয়ে দিতে হবে। গ্রেভি থেকে চমৎকার গন্ধ ছাড়ছে কিন্তু। আরো সুস্বাদু করার জন্য গ্রেভিতে মিশিয়ে দিলাম সামান্য কিছুটা ঘরে জমানো দুধের সর, সঙ্গে অল্প কিছুটা দুধ। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের চমৎকার সুস্বাদু মেথি মটর কারি। হালকা ঠান্ডা থাকতে থাকতে কিন্তু একবার অতি অবশ্যই বানিয়ে ফেলুন এই পদটি। আশা করি বাড়ির সবার খুবই ভালো লাগবে। আজকের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটেড ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্ত।